আচ্ছা, আপনার বাচ্চার কি সমস্যা ছিল, এই সমস্যা জানতে চাইতেছি। সমস্যা ছিল বলতে আগে একটু মাথায় সমস্যা ছিল, পরে ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখানোর পরে এখন আর কি একটু লোলানি পরে মুখ দিয়া, আর টাকা নিয়ে অন্যরকম ভাব। তাই আমি দেখলাম যে তাইলে আপনার সাথে একটু কথা বলে দেখি যে হ্যাঁ এগুলা সমস্যা কি সমাধান করতে পারে কিনা। পরে আর কি আপনার সাথে একটু আলাপ করলাম। পরে ওপরে বললাম যেরকম আমাদের এক পরিচিত হুজুর আছে, হ্যাঁ এগুলা হয়তো প্রতিবন্ধী সমস্যা থাকলে কি বা জিনের সমস্যা থাকলে কি ওগুলো হ্যাঁ দেখলে হয়তো বুঝতে পারবো। আর ওটা হ্যাঁ হয়তো সমস্যা করতে পারবে, এরকম দেখি আলাপ করবো না, ওরে নিয়ে আসি। তোরে নিয়ে আসলো দেশের থেকে। পরে আপনার কাছে আসলাম, আলাপ করলাম। পরে আপনি বললেন যে আচ্ছা দেখি। পরে আপনি আর কি দেখলেন, দেখা বললেন যে ওরে আমি চিকিৎসাটা দিই, দেখি কি হয়। এখন চিকিৎসা তো অনেকদিন চিকিৎসা করছেন, লাগাতার চিকিৎসা চলছে বেশ কিছুদিন। এখন চিকিৎসার পরের হালত কি অবস্থা, এখন কিরকম মনে করতেছেন? ইনশাল্লাহ ভালো দেখতেছি, ভালোই। আগে টাকানিটা অন্যরকম ছিল, মাথাটা খাড়া করতে পারতো না, এখন তো মানশাল্লাহ মাথাটা খাড়া করতেছি, দেখতেছি। আবার টাকানির কান্দা ভাবটা অন্যরকম। এখন আরো সামনে আল্লাহ চাইলে আশা করা যায় যে ইনশাআল্লাহ সুস্থ হবে, আল্লাহ তাআলা হবে। হ্যাঁ, সুস্থতা দান করবে, এটাই। আপনাকেও ধন্যবাদ। আসলে প্রিয় দর্শক, এই বাচ্চার অটিজম সমস্যা, যেটাকে বলা হয় প্রতিবন্ধী টাইপের। তো এই বাচ্চা যখন প্রথম আসছিল তখন ওর ঘাড়ের অবস্থাটা আরো ইয়া ছিল, যে ঘাড়টা, যে আমি যদি বলি যে এই ঘাড়, এটা দাঁড়া করাইতে পারতো না। বেশিরভাগই ঘাড় বাঁকা থাকতো। তারপরে দৃষ্টিশক্তি ওর তেমন ঠিক ছিল না। তো এখন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি অনেকটাই ফিরে আসছে আলহামদুলিল্লাহ কিছুদিনের চিকিৎসায়। এবং মোটামুটি জ্বালা জ্বালা যন্ত্রণা জায়গায় যেরকম করতো এখন ওরকম করে না। তো আশা করি এই চিকিৎসাগুলো আসলে প্রাথমিক 3 পর্যায়ে, প্রথমত 3 বছর যাবত চিকিৎসা করতে হয় স্বাভাবিকভাবে। তারপরেও অনেক সময় হয়তোবা সুস্থ হয় না, আল্লাহ তাআলা সুস্থতা যদি দান করে। আর এমনিতে আর বড় হইলে তারপর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। তবে ইনশাআল্লাহ আমি আশা রাখি এই বাচ্চার যেহেতু বয়স আছে, তারপরে কোরআনিক চিকিৎসা যেহেতু চলতেছে, কোরআনিক ট্রিটমেন্ট যেহেতু চলতেছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সুস্থতা দান করবে। এটাই আমি আশা করি, সুস্থ দান করবে ইনশাআল্লাহ। কেন? কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে রোগের শেফার জন্য, সমস্ত রোগের শেফার জন্য। আল্লাহ তাআলা বলছে যে আমি কোরআন শেফা হিসেবে নাজিল করছি। তো যেহেতু কোরআন শেফা হিসেবে নাজিল করছে, অবশ্যই আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ কোরআনের চিকিৎসায় এই বাচ্চাটিকে ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবে। এবং আগের চেয়ে অনেকটাই পরিবর্তন হইতেছে। তো আশা করি কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আপনারা ইনশাআল্লাহ তার পরবর্তী হালত জানতে পারবেন এবং দেখতেও পারবেন। আপডেট ইনশাআল্লাহ জানবেন। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।